বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান সীমাহীন ফজিলতের মাস। এ মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের আর শেষ দশক নাজাতের। এ শেষ দশকের গুরুত্ব ও ফজিলাত সবচেয়ে বেশি। এ দশকেই রয়েছে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। রমজানের শেষ দশকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশক্তি নিয়োগ করে ইবাদতে লিপ্ত হয়ে যেতেন, সকলকে ইবাদতের তাগিদ দিতেন। এই শেষ দশক তথা নাজাতের অংশে আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে নাজাত দিয়ে থাকেন। প্রতি রাতেই অগণিত বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন। এই অংশেই একটি পুণ্যময় রজনী আছে যার নাম লাইলাতুল কদর। এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তবে আমাদের জানা দরকার, আরবরা হাজার সংখ্যাটিকে সর্বোচ্চ পরিমাণ ও অসংখ্য অগণিত কিছু বুঝাবার জন্য ব্যবহার করত। তাই আল্লাহ তাআলা তার চেয়েও উত্তম বলে কোরআনে ঘোষণা দিয়েছেন এই রাত্রিটিকে। প্রকৃতপক্ষে এখানে আক্ষরিক অর্থেই হাজার নয়, যেমন সূরা বাকারার ৯৬ নম্বর আয়াতে এসেছে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, অর্থাৎ মুশরিকরা ১০০০ বছর বেঁচে থাকার কামনা করবে। এ কথার মানে কি এই যে ১০০০ বছর বেঁচে থাকার পর মুশরিকরা বলবে যে আমাদের আর বাঁচার প্রয়োজন নেই, বেঁচে থাকার কামনা তৃপ্ত হয়েছে, এটা বলবে? কখনোই নয়। সুতরাং এখানেও হাজার শব্দটি আক্ষরিক অর্থেই হাজার উদ্দেশ্য নয়। অতএব নির্দ্বিধায় বলা যায় যেসব কারণে রমজানের শেষ দশক বেশি মূল্যবান, যেসব কারণে রমজান নাজাতের মাস, তার একটি বড় কারণ লাইলাতুল কদর। উম্মতে মুহাম্মাদি ছাড়া আর কোনো উম্মতকে, কোনো নবীকে এই ফজিলতের রাত আল্লাহ দান করেননি। এ কদর যাতে কোনো রকমের মিস না হয়, সেজন্যই শেষ দশকে আরেক আয়োজন ইতিকাফ। ইতিকাফ অর্থ অবস্থান করা। আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা ও নাজাত পাওয়ার আশায় দুনিয়াবি সমস্ত কর্ম বিসর্জন দিয়ে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জুমার মসজিদে অবস্থানের নাম ইতিকাফ। ইতিকাফ আল্লাহর প্রেমে স্বেচ্ছায় নিজেকে বন্দি করার মতো, যেন সমস্ত অপরাধ ক্ষমা করে আল্লাহই তাকে মুক্ত করে দিবেন। এ মুক্তি শব্দটির আরবি হচ্ছে নাজাত, আর নাজাতের মাসই মাহে রমজান। খোদার রাহে এমন চরম পারাকাষ্ঠা প্রদর্শনের আমল সবই যেন রমজানের শেষ দশকে। ইতিকাফ বা নির্জনতা অবলম্বন প্রেম ভালোবাসার একটি অন্যতম নিদর্শন। প্রায় সব নবী আল্লাহর ধ্যানে নির্জনে অবস্থান করা অবস্থায় আসমানি কিতাব প্রাপ্ত হয়েছেন, নবুয়াত লাভ করেছেন। এ অবস্থায় রমজানের নাজাতের দশকে রোজাদার বান্দা নবীদের চরিত্রে অভ্যাসে অবতীর্ণ হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, নাজাতের মাস মাহে রমজান আরও যে কারণে ফজিলতপূর্ণ তা হচ্ছে জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার বিদায়ী জুমাটিও নাজাতের দশকের মধ্যেই। এরকম একাধিক ফজিলতের আমল ও মুহূর্ত একীভূত হয়ে পড়ে রমজানের শেষ দশকে। এর কোনো না কোনো উসিলায় বান্দা ক্ষমা লাভ করবেই। সেজন্য রমজান হচ্ছে রহমত ও মাগফিরাতের পরে চূড়ান্তভাবে নাজাত তথা মুক্তির মাস। এজন্য একাধিক হাদিসে আছে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে রমজানের রোজা রাখবে, রাতে নামাজ আদায় করবে, তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। অতএব পরিপূর্ণ নাজাত লাভের উদ্দেশ্যে আমাদের উচিত সর্বশক্তি প্রয়োগ করে ইবাদতে লিপ্ত হওয়া। আমরা যেমন বলে থাকি কোমরে গামছা বেঁধে কাজে ঝাঁপিয়ে পড়ব, হাদিসে ঠিক একই শব্দটি এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নাজাতের শেষ দশক শুরু হলে নবীজি তহবন্দ শক্ত করে কোমরে বেঁধে নিতেন, পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে মসজিদে ইতিকাফে বসে যেতেন। প্রতি বছরে তিনি এমন আমল করতেন, এক বছর ইতিকাফ করতে পারেননি, যে কারণে পরের বছর অর্থাৎ ইন্তেকালের বছর ২০ দিন ইতিকাফ পালন করেছেন। যা হোক, এ জাতীয় বহু বর্ণনা আছে যা এই স্বল্প পরিসরে সম্পূর্ণ দেয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত হবে সর্বোচ্চ শক্তি দিয়ে নাজাতের মাস মাহে রমজানকে গুরুত্ব দিয়ে আমলের মাধ্যমে নিজের নাজাত অর্জন করে নেয়া। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।